প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়, অনেক সমস্যা ফেস করছি। টিপ পড়ার শরীর বিধান কি? সালিমি বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা? কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা? বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত? মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা? কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা? কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা? কারণ আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কিনা? ভাই রাকিবুল, বিপদে পড়ে সুদ নেওয়া যাবে। কীরকম বিপদ? ধরুন কেউ সুদেই লোন না নিলে বা সুদ না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে, এই রকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন, তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই, তাহলে তার জন্য শুধুমাত্র জায়েজ হবে। বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না, এটাও একটা বিপদ। আপনার এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি। জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া, হারাম উপার্জন করা, হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয়। অতএব এই বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। হারাম ভক্ষণের কুপ্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য। মোহাম্মদ সিয়াম পাটোয়ারি জানতে চেয়েছেন, কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না? কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয়, বরং এভাবে বলা উচিত, আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে, তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন, আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন। এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন, বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন, এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই। এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয়, কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে, সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত। তাওহিদা ঈশা আপনি জানতে চেয়েছেন, বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত? বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয়। নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম, আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খেতে পারেন, অসুবিধা নেই। তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন, মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কি না? হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। যদি পরপুরুষের কণ্ঠমত আওয়াজ না যায়, মৃদু আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে, কোনো অসুবিধা নেই। এমডি শাহিনুর আলম আপনি জানতেছেন, মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? মানসিক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন, সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন। আর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন। অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে ওযু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান, ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন। সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই। অতএব কোনো পেরেশানি, কোনো চাপ, কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয়, সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এস এম হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফির নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন, কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন, নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই, সেটা নামাজের বাইরে সর্বাবস্থায়। ধ্রুব তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা? উত্তর হলো না, আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই।
বাসা বাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আজান আওয়াজ শুনছে, ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে নেওয়া উচিত, আজান দেওয়া অবস্থায়ও, আজান না দিলেও। আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। সুমাইয়া, আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তলোয়ার চালানো শিক্ষা নিতে বলেন নিজেদের হেফাজতের জন্য। বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান, করতে পারেন ইনশাআল্লাহ। সফর দূরত্বে যেতে চাইলে মাহরাম লাগবে, আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন। কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না। আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে, যেটা নারীত্বের জন্য অপমান। সেই জায়গা থেকে একান্ত নিরুপায় হলে এটি না করা উচিত, কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না। কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়, অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন, এটা টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ, ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় ওযু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছুতে বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি